হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আর গুড মর্নিং বলবো না, এখন দুপুর বাজে হচ্ছে 1টা। আজকে আমি ব্লগটা শুরু করলাম মা চামুণ্ডার খাপুকুর থেকে। আজকে মা চামুণ্ডা পুজো, মা চামুণ্ডার ঘাট পুজো। আজ থেকেই মা চামুণ্ডার পুজো শুরু হচ্ছে। আজ থেকে বলাটা ঠিক ভুলই হলো। মা চামুণ্ডার পুজো হচ্ছে তোমার সোমবার, মঙ্গলবার থেকে মা চামুণ্ডার পুজো হয়েছে। মা চামুণ্ডার মেয়ের যেমন বিয়ে হয় তেমন মঙ্গলবার থেকে মা চামুণ্ডার পুজো শুরু হয়েছে। সোমবারে সন্ধেবেলায় ষাঁড়ের বিয়ে, ওটাকে রায়কা না একটা উগল পুজো বলে, আমি ঠিক সঠিক নামটা জানি না, আমি তো রায়কা বলি, আর অনেকেও শুনলাম নাকি উগল পুজো বলে। যাই হোক, মা চামুণ্ডার পুজো শুরু হয়েছে বলতে পারো, ধুম বলতে পারো সোমবার সন্ধে থেকেই ষাঁড়ের বিয়ে। তারপরে সেই রাতে, সোমবার রাতে গভীর রাতে মা চামুণ্ডাকে এই পুকুরে ব্রাহ্মণে নিয়ে গিয়ে জলে রেখে এসেছিল লুকিয়ে। তো সেই এখন চলছে ছেলেপিলেদের মা চামুণ্ডার কি বলবো, চেলাদের খোঁজা চলছে। দেখেছো কিভাবে যুদ্ধ করে মা চামুণ্ডাকে খুঁজে বার করছে। ও বলছে আমি পাবো, ও বলছে আমি পাবো। এই জিনিসটা দেখতে না ভীষণ ভালো লাগে। তবে শেষ পর্যন্ত কিন্তু খুঁজে পাবে। এরকমভাবে সারা পুকুরে মা চামুণ্ডার চালা চামুণ্ডা সব খুঁজছে, মা ছেলেপিলে সবাই খুঁজছে, জলে নেমেছে। তবে কি সুন্দর জিনিসটা, অপূর্ব একটা জিনিস, কে আগে মাকে পাবো, এটাই হচ্ছে লড়াই। বহুজনা যে খুঁজে পেয়েছে, যে আগে পাবে তার কত ভাগ্য বলো তো। যাই হোক, মা চামুণ্ডার এটা হচ্ছে পুকুর, পুকুর নাম। আর এদিকে এরা ঠাকুরমশাই বলছে এদিকে চলায়, যদি তোরা পেয়ে থাকিস সেদিকে আস্তে আস্তে এগিয়ে আয়। ওরা কিন্তু জানি না, ওইখানটার মধ্যে মনে হচ্ছে ছেলেগুলো যে কোনো একজনা পেয়েছে। যাই হোক, তাকে উঠতে দিচ্ছে না, ঠিক বোঝা যাচ্ছে না, অনেকটা দূরে আছি তো বুঝতে পারছি না। আর দেখো কি অবস্থা, সবাই এক জায়গায় সেই মারামারি বেঁধে যাওয়ার মতো। তবে পাবে তো বটেই, মা তো এই পুকুরেই মাকে রেখে এসছে। আর মাকে সবাই এই বছরে এই 3টে দিন, মঙ্গলবার দিন পুজো, ঘাট পুজো, মা মঙ্গলবারে বেরোবে, বুধবারে বেরোবে, আবার বৃহস্পতিবারে বেরোবে। এই 3টে দিন মাকে সবাই ছুতে পারবে। মায়ের কাছে কোনো ভেদাভেদ নেই। তারপরে যখন মা মন্দিরে উঠে যাবে তখন তার মাকে কেউ ছুতে পারবে না। এই জন্য না সবাই ছোঁয়ার জন্য কাড়াকাড়ি করবে। আর এই জিনিসটা হচ্ছে একটা অপূর্ব দৃশ্য। এই জিনিসটা দেখতে যে কি ভালো লাগে কি বলবো। তবে দুপুর রোদে তবু তো মানুষের ভিড় না দেখলে আশ্চর্য। এই তীব্র 41°C তাপমাত্রায় যে মানুষ দাঁড়িয়ে আছে মাকে দেখার জন্য, এটাই অনেক বলো। এই দেখো মাকে পেয়েছে, বললাম না যে কোনো একজনা ওদের মধ্যে পেয়েছে। তা আমরা দেখে বাড়ি চলে এসেছিলাম, দিয়ে এসে রেস্ট নিয়েছি। আর কিছু শ্যুট নেওয়া হয়নি। দুপুরে খাওয়া দাওয়া বলো, একবারে চা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আবার রেডি হয়ে যাচ্ছি মায়ের মায়ের পুজো হবে। মায়ের তো এখন মা যে মন্দিরে 12 মাস থাকে সেটা হচ্ছে নতুন মন্দির তৈরি হয়েছে, আর মায়ের পুরনো মন্দিরে মায়ের মোষ বলি হবে। এই মোষ বলি দেখতেই যাচ্ছি, বেরিয়ে পড়েছি সবাই মিলে। দেখো কি অন্ধকার, দেখো রাস্তাটা। ওই জন্য রাস্তায় আর তোমাদের কিছু শেয়ার করতে পারবো না, কারণ আমাদের রাস্তাটার একটাও লাইট দেওয়া নেই। কি অন্ধকার দেখেছো, মনে হচ্ছে না অমাবস্যার রাত। যাই হোক, সোজা চলে এসেছি মাছপাড়ায়। এটা হচ্ছে প্রথম গেট। কি ভালো লাগছে দেখো গেটটা। আর সত্যি কথা বলতে মা চামুণ্ডা পুজোয় মন্তেশ্বর গ্রামবাসী খুবই খরচা করে। এই গ্রামের মানুষরা প্রচুর খরচা করে। মা চামুণ্ডা বিশাল বড় পুজো বলতে পারো। গোটা মন্তেশ্বরটা তো মা ঘোরে। আর এখন আমি দেখতে মেলা অতটা আজকে ঘুরবো না, কারণ মেলা অতটা বসেনি, আজকেই প্রথম পুজো, সব বসছে। তবে মেলায় আমি অতটা ঘুরবো না আজকে আজকে আসার মেন উদ্দেশ্য হচ্ছে সন্ধেবেলায় এসেছি একটাই কারণে, মায়ের মোষ বলি দেখার জন্য। আমার এই 13-14 বছর বিয়ে হয়েছে, আমি কোনো দিন দেখিনি। আমার ছেলের বায়না, আমি দেখবো। আমার ছেলেও এতটা যে বড় হয়েছে ও কোনো দিন দেখেনি। সবাই পাড়া থেকে দেখতে আসছে, যাই ছোটো ছেলে বায়না, ওই জন্য ওকে নিয়ে এসেছি। তা কোথাও তো আর যেতে হবে না বলো, 10-15 মিনিট হেঁটেই যদি দেখতে পাই মায়ের অত সুন্দর পুজো দৃশ্য। আর কত ভিড় দেখেছো, আর মায়ের মন্দিরটা দেখেছো তো, কত লাইটিং দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। দাঁড়াও তোমাদের আর একবার ভালো করে মায়ের মন্দিরটা আমি দেখাবো। আর চারিদিকে দেখেছো
এত যে গরম। তার তো মায়ের এইদিকে যে হরি মন্দিরটা করা আছে, কি দারুণ সাজিয়েছে লাইটের কাজ করে, চারিদিকটা কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে মায়ের মন্দিরের সামনে, কত পাঠা নিয়ে দাঁড়িয়ে আছে দেখেছো মায়ের মন্দিরের সামনে। এটা হচ্ছে পুরনো মন্দিরের সামনে। এই মায়ের মন্দিরটার নামই হচ্ছে মোষবলি মন্দির। আর এই হচ্ছে সেই, কত কষ্ট বলো, আমি কিন্তু দেখতে পারি না বলো। প্রতিটা মানুষেরই প্রাণ বলো, একটা মানে কি বলবো, মানুষ একটা প্রাণ বলি মানে বিশাল ব্যাপার, কষ্ট। ও কিন্তু বুঝতে পারছে, ও চোখ দিয়ে কিন্তু চোখ দুটো ছলছল করছে জানো তো। আমি এসব একদম দেখতে পারি না, আমি দেখেও নি জানো বন্ধুরা, আমি একদম দেখতে পারি না। আমার ছেলের খুব বায়না, কিন্তু ও কিন্তু বুঝতে পারছে যে আমার কিছু একটা হবে। ওকে খেতে দিচ্ছে তবুও খাচ্ছে না বলো। একটা কত কষ্ট, একটা প্রাণ জ্যান্ত অবস্থায় বলি দেওয়া, যে কত কষ্ট জানি না। মায়ের কি মহিমা, মায়ের কি ইচ্ছা আমি জানি না। আমি মায়ের কাছে সবসময় প্রার্থনা করি, মা এটা কেন? তুমি তো এমনি মানুষের কাছে পুজো নিতে পারো, তা জানি না। সবাই নাকি বলে মা রক্তই বেশি পছন্দ করে, আমার জানা নেই জানো তো। তা যাই হোক, দেখো কত কিছু খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ও কিন্তু ঠিক বুঝতে পারছে যে আমার কিছু একটা হবে। এখানে কিছু কিছু একটা, যে কোনো একটা উদ্দেশ্যে আমাকে, দেখো মাই মন্দিরে প্রবেশ করছে দেখেছো। আর এই হচ্ছে খাড়া নিয়ে চলে এসছে মায়ের বলির জন্য। এর ব্রাহ্মণ, এটা হচ্ছে ব্রাহ্মণ পেছনেরটা। আর মা এই মন্দিরে প্রবেশ করেছে। আর এত ভিড়, তোমাদের যে আমি দেখাবো ভালো করে সেটা উপায় নেই। দেখেছো অসংখ্য লোকের ভিড়, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তো কত মানুষ, কত মানুষের সমাগম, মানে সে বলা যাবে না। এত মানুষ এই দৃশ্যটা দেখার জন্য। আর আমি এই দৃশ্যটা জানো তো কী করেছি, আমি কিন্তু নিজে হাতে এই দৃশ্যটা ভিডিও করতে পারিনি। মানে এত আমি সব একদম পারি না দেখতে, খুব কষ্ট হয়। তা আমি পারিনি ভিডিওটা করতে জানো তো। আমি আমার ছেলেকে দিয়েছি, আমার ছেলের অত্যন্ত মানে কি বলবো, মানে প্রচণ্ড সাহস। যাই হোক, ও বলছে মা জানো তো এত ভিড়, আমিও সামনে থেকে অতটা তুলতে পারি না, আর এত ভিড়। আমি যে ঠিক আছে, ওতেই হবে। তা তোমরা যদি কোনোদিন চামুণ্ডা পুজো দেখতে পাও, এটা তিথি অনুযায়ী হয়তো, তা মা চামুণ্ডাকে এমনিই তোমরা এসে মন্দিরে ভালো করে দেখতে পাবে। মা চামুণ্ডার পুজো হয়, 12 মাসই পুজো হয়, নিত্যশোভা পুজো হয়। তোমার এই 10টা থেকে 11টার মধ্যে মায়ের পুজো হয়, মায়ের ভোগ হয়, মানে সব রকমই হয়। আর এই সময় কি বলো তো, মাকে সবাই ছুতে পারে তো, মানে মাকে সবাই নিতে পারবে, মায়ের কাছে কোনো ভেদাভেদ নেই। তা এই জন্য আরও ভিড় হয় মাকে ছোঁয়ার জন্য। তবে আমিও পুজো দিতে যাব, 23 পুজোর দিন যাব জানো তো। আমারও খুব ইচ্ছা মাকে এবারে ছোবো। আমি কোনোবার মাকে ছুঁয়ে ইয়ে করিনি। যাই হোক, আমার খুব মন চাইছে, ওই জন্য আমিও পুজো দিতে যাব, 23 পুজোর দিন যাব। তা মায়ের পাঠাচোট হয়ে গেছে, এই সরি তোমাদের পাঠা বলে ফেললাম, মায়ের মোষ বলি হয়ে গেছে। এরকম মোষের এই যে মাথাটা নিয়ে এরকমভাবে নাচতে থাকবে, এরকমভাবে নাচবে, দিয়ে সারা মেলাটা ঘুরবে জানো তো। তা মায়ের মোষ বলি হতে হতে প্রায় 9টা বেজে গেছে। আমি বাবুকে বলছি চ এবার বাড়ি থেকে রওনা না দিলে দেরি হয়ে যাবে। এইভাবে এখন নাচতে থাকবে। আর মা এখন রয়ে রয়ে ঘুরে পুজো দেবার, দেখতে পাচ্ছ বাড়ি এসেই বসে পড়েছি ভাত খেতে। প্রায় 10টা 20 বাজে ঘড়ি। তার আমার ছেলের নেমন্তন্ন ছিল, পাশের বাড়ি খেতে গেছে পুজোয়। আর আমি আর মা খাবো এ দেখো, মানে আলু পটল সয়াবিন ডাঁটা দিয়ে তরকারি আর ভাত। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য আর একটা দিনে। টাটা, গুড নাইট।